কি সব খোদা, সব খুদি, ফল সামনে খায় না। পয়গম্বর ইব্রাহিম কিছু ভক্ষণ করলেন, এবার বাড়িতে গিয়ে কুঠার আনলেন। কুঠার সব ছোট খোদাগুলো সাইজ কইরা বড় খোদার কাঁধে কুঠার বাজায় রাখলেন। বড় খোদারে চিনেন তো? 10 হাত, 2 হাত দিয়ে পারে না, এজন্য আরো 8 হাত বেশি। সংক্ষেপে বলছি, ইব্রাহিমকে সামন দিকে আনার পর এবার ইব্রাহিম নবীর উপরে হামলা। আগুনে জ্বালায় দাও, বিশাল অগ্নিকুণ্ড সাজাইয়া পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফেলবে। হাত দিয়া ধরে ফেলা যায় না, চরক গাছ রশির সাথে বেঁধে গাছ দিয়া চরকার মতো ঘুরায় ফেলবে। গাছ ধরে টানে, গাছ নড়েও না। নমরুদ তওবা করার নিয়তে দাঁড়ায় গেল, চরক গাছ উঠে না। বলো তোমরা সারা দুনিয়ার মানুষ নিয়েও টানলে উঠবে না, কারণ আমি তাকায় দেখতেছি পয়গম্বর ইব্রাহিমের পক্ষে লাখো ফেরেশতারা সহযোগিতা করতেছে। পারবি না রে নমরুদ, পারবা না। তবে একটা কাজ করো, ফেরেশতার এখান থেকে ভাগাইতে হবে। নমরুদ চালা দিলে ফিডালে নিজের মাথা শেষ হবে, ফেরেশতারে কই যাও পাবি না। কি করা যায় বলে, একটা বুদ্ধি দাও। এক বর্ণনায় পাওয়া যায় নমরুদকে বুদ্ধি দিল ইবলিস, এই মুহূর্তে যদি নারী পুরুষের উলঙ্গ নাচ গান দাও ফেরেশতা ভেঙে যাবে, অথবা ইব্রাহিমকে যদি উলঙ্গ করে দাও তাহলে ফেরেশতা চলে যাবে। নমরুদ বলল, কে ইব্রাহিমকে উলঙ্গ করবে? কারো সাহস নাই, কারো সাহস নাই। এইবার ইব্রাহিমের জন্মদাতা বাবা দাঁড়ায় বলে, আমি পারবো উলঙ্গ করতে। ইব্রাহিমের বাবা যখন পয়গম্বর ইব্রাহিমের ফায়জামার ফিতার উপরে টান দিল, বাবার মায়ার চেহারাতে তাকায় ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন, ও বাপ, সন্তান বিপদে যদি পড়ে মা খবর শুনে ঘুমাতে পারে না, বাবাও বড় টেনশন করে। তুমি কি জানো না এখানে হাজারো মানুষ? তুমি বাবা হয় আমাকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করবা, কেন তুমি আমার উপরে বিপদ চাপায়া দিতেছ? বাবা তুমি দেখো না এখানে হাজার মানুষ না, আসমানের দিকে তাকায় দেখো, লক্ষ কোটি ফেরেশতারা আমার দিকে তাকায় আছে। নমরুদের এই অনুরোধে আজর এমন ভাবে ক্ষিপ্ত হলো, ইব্রাহিমের কান্নায় দিল নরম হলো না। পায়জামার ফিতায় যখন টান দেয়, আল্লাহ ডেকে বলেন, জিবরাইল কই, জলদি করে জান্নাত থেকে একটা পোশাক নিয়ে দৌড় দাও, আমার ইব্রাহিমের গায়ে পরায় দাও, ইব্রাহিমের লজ্জা যেন কেউ না দেখে। এবার ইব্রাহিমের গায়ে জান্নাতি পোশাক আগুনের মধ্যে ফেলতেছে। কানের মধ্যে মুখটা লাগায় জিবরাইল আমিন বলেন, কোন সাহায্যের প্রয়োজন? ইব্রাহিম নবী কান্না করে বলেন, ও জিবরাইল, আমি এমন আল্লাহর গোলাম না যে আল্লাহ অন্ধ দেখে না। আমি এমন মালিকের গোলাম যে মালিক আমার দিয়ে তাকাচ্ছেন। আল্লাহ পাক সবকিছু দেখতেছেন। আল্লাহ আমার জন্য যথেষ্ট, সাহায্য তোমার লাগবে। আল্লাহ যদি দয়া করে আবার সাহায্য লাগে বলে করে আল্লাহ করবে, না হয় লাগবে না। এবার ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হয়, আল্লাহ পাক আগুনের মধ্যে নোটিশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আকালতু ফা খেশরা ইজহাদ কওম
বাখলিল আসনারের গরুজারে কর। ইব্রাহিম আগুনে ভরার পরে আল্লাহর মহব্বত এমন ভাবে অন্তরে জমা, মহব্বতের চাদরে মনে হয় ইব্রাহিম পেঁচালো। ইব্রাহিম আল্লাহর মহব্বতের চাদরে এমন পেঁচালো যেন আগুন ইব্রাহিমকে ধরতেই পারে না, পশমও গলে না। ইব্রাহিম আগুনের মধ্যে গিয়াও ইব্রাহিম আমার আল্লাহর জিকির ভুলে না, জিকির করছে ইব্রাহিম নবী। নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন জলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলেন না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছে নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। পয়গম্বর ইব্রাহিম আগুনের মধ্যে আল্লাহর মহব্বতের দরিয়ায় পড়ে গেছে। ইব্রাহিমের জিহ্বার মধ্যে আমার মাওলার নামের আওয়াজ চলতেছে। আল্লাহ বলেন, ও মুমিনের দল, আমি আল্লাহকে যারা ভুলবে না, আমি আল্লাহও তাদের ভুলব না। দীর্ঘদিনের পর ইব্রাহিম আগুন থেকে নিরাপদে সশরীরে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে আল্লাহ নোটিশ জারি করলেন, ইব্রাহিম দেরি না করে সিরিয়ার দিকে হিজরতের পথে যাও। পয়গম্বর ইব্রাহিম লম্বা ঘটনা, বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে রওনা। জালিম বাদশা খবর পাইছে বিশ্ব সুন্দরী নিয়ে কে যেন যাচ্ছে, গোয়েন্দা দিয়া দইরা এবার নবীকে এক জায়গায় রেখে এবার বিবি সারাকে নিয়ে হাত অন্ধকার রুমে ঢুকালো। জালিম বেঈমান ওই বিবিকে পাওয়ার পরে, সুন্দরীকে পেয়ে, পয়গম্বরের বিবিকে পেয়ে অসৎ উদ্দেশ্যে হাত বাড়াবে। ইব্রাহিম নবী কান্না করে, মালিক আমার বিবির সতীত্ব যেন নষ্ট না হয়। আল্লাহ বলেন, ইব্রাহিম টেনশন নাই, অন্তর চক্ষু দিয়া তুমি সব দেখতে পাইবা।
জালিম বাদশা যখন হাতটা বাড়ালো, সাথে সাথে হাতটা পেছন দিকে বাঁকা হয়ে গেল। বাদশার ভয়, কি মন্ত্র তুমি জানো? আমার হাত বাঁকা হয়ে গেল। আল্লাহর নবীর বিবি বলে, আমি কোন মন্ত্র জানি না। তাহলে কেন হাত বাঁকা হলো? কিচ্ছুই আমার বলার নাই, তবে আমি এতটুকু বলতে পারি, আমি একজন আল্লাহর খাঁটি গোলাম পয়গম্বরের বিবি। জালিমের অন্তরে ভয় ঢুকে গেছে। যত বড় খারাপ সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ হোক না কেন, এরা কিন্তু চিনে বাংলাদেশে কোন টুপিওয়ালা ভালো। মাঝে মাঝে গোপনে যায়, দোয়া নেয়, আল্লাহওয়ালারে হাদিয়া দেয়। ভাইরা আমার, এবার জালিম কয়, তুমি নবীর বিবি, তওবা তওবা কই বলে ওখানে ডেকে নিয়ে আসো। লোক দিয়ে পয়গম্বরের আম্মা ক্ষমা চাইলেন, তওবা করলেন, আর বললেন আপনার সন্তান বলে নাই, বেয়াদবি যদি ক্ষমা করেন, আমি হাজেরা নামের একটা মেয়ে আছে, তাকে আপনাকে হাদিয়া দিব। বিবি সারার অনুমতি ক্রমে পয়গম্বর ইব্রাহিম হাজেরাকে বিবাহ করলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক জীবনে সন্তান পেলাম না, তুমি একটা সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে নেককার সন্তান দিচ্ছি। পয়গম্বর ইব্রাহিম সুসংবাদ পালেন, তো সন্তানও এসে গেল, নাম হলো ইসমাইল। সংক্ষেপে বলছি রে মুসলমান, এই সন্তানের প্রতি বুড়া বয়সে কতই না মায়া। জীবনের একটা সন্তান, অন্তর ভরা মায়া যখন জমে গেল, আল্লাহ বলেন, ইব্রাহিম, সন্তানের মায়ায় আমাকে ভুলে যাইবা তা হতে পারে না, দেরি করবা না। ইসমাইল আর মা হাজেরাকে নিয়ে জঙ্গল মক্কার কিনারায় নির্বাসনে দিয়া দাও। আল্লাহর হুকুম, আর দেরি নাই, কোনো কেন কেন কোনো প্রশ্ন নাই। হাজেরা ইসমাইলকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম ওই সাফা মারওয়া কাবার কিনারায়, ওখানে জঙ্গল, মানুষ নাই, পানি নাই, আলো বাতাস নাই, এমন একটা নির্জন এলাকায় হাজেরা আর ইসমাইলেরা রাখলেন কিছু রুটি আর পানি দিয়া বিদায় সালাম। হাজেরা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি আমাদেরকে এমন একটা নির্জন জঙ্গলের কিনারায় রাখতেছেন, মানুষ নাই, পানি নাই, রাস্তাঘাট নাই, আলো নাই, লোকালয় কিছু নাই, এত কষ্টের মাঝে আপনি রেখে যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছা? বলে, না বিবি, এটা আমার আল্লাহ পাকের ইচ্ছা। হাজেরা চোখের পানি ছেড়ে পয়গম্বরের হাত ধরে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, নবী, আল্লাহ পাকের যদি আদেশ হয়, আমার কোন আফসোস নাই, আপনি চলে যান, তবে একটু দোয়া করবেন, আর আমি হাজেরার কোনো খবর নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু এই রুটি আর পানি 2-3 দিন পরে থাকবে না, মাঝে মাঝে যদি একটু সুযোগ হয়, আপনার সন্তান ইসমাইলকে এসে একটু দেখা খবর নিয়ে যাই, কারণ আমি মহিলা কি করব, মাঝে মাঝে একটু দেখিয়া যাই, আর দোয়া করি। এই কান্নার রোল পড়ে গেল। ইব্রাহিম রওনা হইয়া পাহাড়ের পাদদেশে গিয়া মাওলার দরবারে কান্না করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। পয়গম্বর অনেক দোয়া করলেন, এর মধ্যে 3টা কথা বললেন। আল্লাহ, পানির ব্যবস্থা করো, মানুষের ব্যবস্থা করে দিও, তুমি বসতির ব্যবস্থা করে দিও, রিজিকের ব্যবস্থা করে দিও। ফলের মাধ্যমে ইব্রাহিম নবী চলে গেলেন। এবার বিবি হাজেরা ইসমাইল ছাড়া কেউ নাই। রুটিও একদিন শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেছে। এবার শিশু বাচ্চার কান্না তো সহ্য করার মতো না। মায়ের বুকের দুধ শুকায় গেল, ইসমাইলের ক্ষুধা বাড়তেছে, কান্নাও বাড়তেছে।
এক সময় মা হাজেরা জিব্বাটা ইসমাইলের মুখের মধ্যে ঢুকায় দিছে, জিব্বাটাও শুকানো, পানি নাই। এবার ইসমাইলের কান্না নিবারণে মা পাগলের মতো হয়ে গেল। একবার তাকায় দেখে সাফা পাহাড়ের উপরে পানির মতো দেখা যায়। আল্লাহর বান্দি হাজেরা নবীর বিবি ইসমাইলের মা দৌড় দিছেন, পাহাড়ে গিয়ে দেখে পানি না, একটু সূর্যের কিরণ পেয়ে বালুগুলো চিকচিক করে, মনে হয় পানি। ওখান থেকে আবার মারোয়া পাহাড়ে দৌড় দিছেন, ওখানেও গিয়া দেখে পানি নাই। এরকম বেহুশ হইয়া ইসমাইলের মায়ায় পরে কয়েকবার দৌড় দিল। হাজেরার দৌড় আল্লাহর কাছে এত প্রিয়, পছন্দ হয়ে গেল। আল্লাহ দেখে বলেন, ও হাজী সাহেবের দল, তোমরা যতবার হজ করবা, হাজেরা যেই জায়গায় দৌড় দিছে, তোমরা যদি দৌড় না দাও, কারো হজ কবুল করা হবে না। এমন কান্নার আওয়াজ। ইসমাইল হঠাৎ করে পায়ের গোড়ার জায়গাতে পানির ফোয়ারা বের হয়ে গেল। হাজেরা এসে দৌড়াইয়া পানি থামালেন আর বললেন, জম জম, থাম থাম। পানি থেমে গেল, নিজেও পান করলেন, সন্তানেরও করালেন। জমজম পানির গুণাগুণ সম্পর্কে আপনারা অনেকে বয়ান শুনেছেন, আর গেলাম না। এবার লোকজন একদিন ব্যবসায়ী ওই পথ দিয়ে যায়, পানির দরকার, জমজমের সামনে দাঁড়ালো। মা হাজেরা বললেন, পানি দেওয়া হবে, তবে একটা শর্ত, এখানে বাড়িঘর করে থাকতে হবে। রাজি হলো, পানিও দিল। লোকজন এবার ঘর বাড়ি উঠাইয়া মোটামুটি ক্ষেত ফসল করে। আল্লাহ ফলেরও ব্যবস্থা করলেন, ইয়ামান থেকে তায়েফের ময়দানে ফলের বাগান দিয়ে দিলেন। ভাইরা আমার, এখন ইসমাইল আস্তে আস্তে বড় হচ্ছে। যখন 6 বছরে উপনীত হল, ইব্রাহিম নবীর আসা যাওয়ার খবর নাই। আল্লাহর আদেশ, ইব্রাহিম এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ইব্রাহিম তোমার প্রাণের প্রিয় বস্তু জবাই করো, জবাই। লম্বা ঘটনা। ইব্রাহিম চূড়ান্ত ভাবে মনে করলেন, আমার কলিজা টুকরা ইসমাইল ছাড়া আর আদরের কেউ নেই। আল্লাহ হয়তো আদেশ করছেন ইসমাইলের জবাই করার জন্য, কোনো কেন নাই। সরিয়া রশি নিয়ে আবার মক্কায় রওনা। 6 বছর পর রওনা হওয়ার পর ওই মক্কার জমিনে গিয়া দেখে পানি, মানুষ, আগের মতো কিছুই দেখা যায় না। একটা জায়গায় ছেলেরা খেলাধুলা করে। ইব্রাহিম নবী দাঁড়ালেন, ঘোড়া থামালেন। একজনকে বলে, এখানে তোমরা থাকো? বলে, হ্যাঁ থাকি। বলে, এখানে ইসমাইল নামের কেউ আছে? বলে, হ্যাঁ, ইসমাইল নামের একজন ছেলে আছে। কোথায় তার ঘর? কোথায়? বলে, আমাদের সাথে খেলে না, একা একা ময়দানের এক কর্নারে বসে নিজে নিজে যেন কি করে। বলে, এখন আছে নাকি? বলে, দেখি একটু আছে নাকি। দৌড়ায় দেখে, হ্যাঁ, ওই মাঠের ওই কোনায় বসে। ইব্রাহিম নবী অন্তরে 6 বছরের মায়া জমা একটা দৌড় দিস, হাতটা বড় একা ইসমাইল দেখা না চিনে অস্বীকৃতি জানালো, যাব না। পয়গম্বর ইসমাইলের কোলে জড়ায় বলে, আমি কেউ তোর, অন্য কেউ না, আমি তোর আদরের বাবা। তোর ঘর কই? তোর আম্মু কই? বলে, ওই ঘরে। ইসমাইলের নিয়ে ঘরের মধ্যে সালাত। 6 বছর পরে স্বামীকে পেয়ে হাজেরা কান্নায় ভেঙে পড়ল আর বললেন, ও নবী, আমার স্বামী, এত বছর কেমন করে আপনি থাকলেন? ইসমাইলের কথাও কি মনে পড়ে নাই? ইব্রাহিম নবী কান্নায় ভেঙে পড়েছে আর বলে, বিবি, আর কথা বাড়াইও না, তাড়াতাড়ি ইসমাইলের সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব, তাড়াতাড়ি সাজায় দাও। মা হাজেরা বুঝতে পারলেন, হয়তো দুনিয়ার কোন মালিক দাওয়াত দিছে, সেখানে যাবে। আল্লাহ যে জবাই করার দাওয়াত দিছে, মা হাজেরা বুঝতে পারেন নাই। মনের আনন্দে এবার ইসমাইলের গোসল করাইয়া সাজাইয়া
আনন্দ করে বলে, যাও 6 বছর পর তোমার বাবা ভ্রমণে দুনিয়ার বাচ্চার দাওয়াতে যায়, চলে যাও। মা খুশি ইসমাইলের বিদায় দেয়, শয়তানের কলিজা আগুন লাগলো। এই পরীক্ষায় যদি তারা পাশ করে বেঈমানেরা কালেমাওয়ালা হয়ে যাবে। একটুনি ফেল করানো যায়, এই ধৈর্যের পরীক্ষা থেকে ফেল করাতে হলে মহিলাদের দিলটা নরম তারে দিয়ে একটু ধোকা দেই। দৌড়ায় গিয়া কারো, হাজেরা তোমার ইসমাইলের কই পাঠাইছ? বলে মালিকের দাওয়াতে যায়। বলে কোন মালিক? তুমি বোঝো না, আল্লাহর দাওয়াত, জবাই করবে বাবা। হাজেরা না বুঝে বলে, বাপ এত সন্তানের জবাই করতে পারে না। বলে আল্লাহ পাকের আদেশ। এই কথা শুনিয়া হাজেরা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও শয়তান দূর হ, আল্লাহর যদি আদেশ হয় তুই আমার কিছু বুঝায় লাভ নাই, কারণ আমি হাজেরা একজন ইসমাইল না। আল্লাহ যদি আরো ইসমাইল দান করে আমি আল্লাহর আদেশে সব দিতে রাজি। এইবার শয়তান গিয়া শিশু ইসমাইলের ধোকা দিতে চায়, বলে তোমার বাবায় জবাই করতে নাই। এই কথা বলে ইসমাইল বলে, বাপ নাকি আমাকে জবাই করবেন? ইব্রাহিম নবী বলে, পাথর মারো, শয়তান তাড়ায় দাও। মিনা বাজারে যাইতে 3 বার পাথর মারলো। আল্লাহ বলেন, হাজী সাহেব তোমরা যদি ইসমাইল আর ইব্রাহিমের পাথর মারার জায়গায় শয়তানকে পাথর না মারো, কোনো হজ কবুল করা হবে না। এবার ইসমাইল দুনিয়া মিনা বাজারে হাজির। ইসমাইলের এবার জবাই করবে বাবা ইব্রাহিম। চিন্তা করলেন, ইসমাইল আমি নবীর সন্তান, একটু দেখি কেমন ধৈর্য আছে। ইসমাইল শুনো, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মত? ইসমাইল একটুও চিন্তা না করে সাথে সাথে বলে ফেললেন, ইয়া আবাতি আল মা তুমার। আব্বা জান, আল্লাহর আদেশ তাড়াতাড়ি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যে পাবেন। ধৈর্য কত দাম, কত দাম! ইসমাইল এই কথাটা বলিয়াই চোখের পানি ছেড়ে দিলেন। বাবা চোখে দিয়ে তাকায় বলেন, আব্বা আপনি আমাকে জবাই দিবেন, আমার কোনো আফসোস নেই। তবে এই কথাটা যদি একটু বাড়ি বৈশা বলতেন, আমি আমার আম্মা জানের থেকে একটু বিদায়ী সালাম নিয়ে দোয়া নিয়ে আসতাম। কারণ 6টা বছর পর্যন্ত আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। বাড়িতে বসলে আমি আমার মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। আমার মা তো জানে না যে আপনি আমাকে জবাই করবেন। বলেন নাই, কোনো আফসোস নাই। তবে বাড়িতে আপনি যখন যাবেন, হয়তো আমি ইসমাইলের মা না পায় হাউ মাউ করে কান্না করবে। আপনি রাগ করে আমার মাকে ধমক দিবেন না রে বাবা। আপনি আমার মায়ের কাছে আমার সালাম পৌঁছাইবেন। আর আমার মা যদি কান্না করে, আপনি একটু ধৈর্যের বয়ান দিয়ে বলবে, আর বলবেন, ইসমাইল তোমারে সালাম দিছি রে বিবি, আর বলেছে দুনিয়ার সন্তান চিরদিন থাকে না। ইসমাইল তোমার জন্য দোয়া করে গেছে, তোমার সালাম দিয়ে গেছে, আর বলছে দেখা হবে হাসরের ময়দানে জান্নাতের বাগানে। আব্বা জান, আমার মাকে মারবেন না, একটু দয়ার নজরে বুঝাবেন, সান্ত্বনা দিবেন। আব্বা আপনি তাড়াতাড়ি আমার হাতি পায়ে রশি লাগায় ভালো করে বাঁধেন, কারণ জবাই করতে গিয়ে যদি আমার হাত পায়ের নড়াচড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হবে। আপনি রুমাল দিয়া চক্ষু দুটো বেঁধে নেন, কারণ
ওই অবস্থায় জবাই করা অবস্থায় যদি আপনার মায়ার নজর আমার দিকে পড়িয়া যায়, আপনি সন্তানের মায়া জবাই করতে পারবেন না রে বাবা। ইব্রাহিম নবী ইসমাইলের হাতে পায়ে রশি লাগাইয়া এবার চোখ দুটো বেঁধে ইসমাইলকে শোয়াইয়া আল্লাহর হুকুমে যখন ছুরিটা চালাইতে শুরু করলেন, আল্লাহ ডেকে বলেন, রে ছুরি, ইসমাইল আমার কাছে নত হয়ে গেছে। আমি আসলে ওদের জবাই চাই না, চাই দিলের মোহাব্বত, দিলের টান। ওদের পরীক্ষা আমি পাশ করাই নিছি, আর যেন ইসমাইলের পশমের ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালায় দেখেন ইসমাইলের জবাই হলো না। পরীক্ষার জন্য পাথরে আঘাত করলেন, ছুরি পাথর দুটুকরো হয়ে গেল। বাবা ইব্রাহিম আবার ডাক দিছে, আল্লাহ বেজার হয়ে গেছে, এইবার শুয়ে পর, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছাড়ব না। আল্লাহ বলেন, জিব্রাইল যাও, ইসমাইল শুয়ে পড়েছে, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছাড়বে না। না, দরকার নাই, জলদি করে জান্নাতে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরায় চুলের নিচে দুম্বা দিয়ে দাও। যখন সরায় দুম্বা দিল, জবাই হলো। ইব্রাহিম খুশি হয়, চোখ খুইলা দেখে অচেনা জানোয়ার জবাই হয়ে গেল। ইসমাইল পাশে দাঁড়ানো। আবার ইব্রাহিম ডাক দিছে, বাবা আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। এইবার আল্লাহ ওহী নাজিল করে বলি, ইব্রাহিম আর লাগবে না, আমি তোমাদের জবাই চাই না, চাই দিলের মহব্বত, তা হয়ে গেছে। ধৈর্যের পরীক্ষায় পাশ করেছো, তাড়াতাড়ি বাড়ি যাও, হাজেরার কাছে ইসমাইলকে ফেরত দাও। ইসমাইল বলে হাজেরা কান্না করে, আর বলছো মালিকের দাওয়াতে যাই। বিদায় বেলা কি হাদিয়া নিবা? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই দুম্বার গোশত ইসমাইলের মা হাজেরাকে হাদিয়া দাও। ধৈর্যের এত দাম, এত দাম, এত দাম। ও যুবক, আল্লাহর বান্দা, আজকে আমাদের ভেতরে যদি ধৈর্য থাকতো, কেউ কাউকে গালাগালি করতে পারতাম না, মুসলমানের বিরোধিতা করতে পারত না। ধৈর্য থাকলে মুসলমানের বাড়ি ঘরে আগুন দিতে পারত না। এরা যুবক টুপি মাথায় দেওয়ার কারণে, দাড়ির কারণে কত গালি, কত অপবাদ। ধৈর্যের পাহাড় করে টুপিওয়ালাও বেজার হয় না, টুপিও ছাড়ে না। আজকে তুমি মুসলমান হয়ে কেন নবীরে কাঁদাও? কেন দাড়িটা রাখতে পারো না, নামাজ পড়তে পারো না? রে যুবক, আল্লাহর মহব্বতে কান্না করো, দোয়া করো, আল্লাহ তুমি যুবকদের ইসমাইলের মতো ইমানদার বানায় দাও, মুরব্বীদের ইব্রাহিম নবীর মতো বানায় দাও, মা বোনদের মা হাজেরার মতো আদর্শবান বানায় দাও। এ যুবক, দুনিয়া কিচ্ছু না, আজ আসি কাল থাকবো না, কোথায় চলে যাব ঠিকানাও নাই। ওতে পায়ে হাত রেখে বলি, তওবা করো, দাড়ি কেটে গুনাহগার হয় না, নবীরে কাঁদাও না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মতো যুবক কৃষিকাজ করে, স্কুল কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই। ওতে তওবার নিয়তে আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও। জীবনে দাড়ি কাটবা না, 24টা ঘন্টা গুনাহগার হবা না, নামাজ ছাড়বা না। অন্তর যদি ভালো থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে দেন, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, কামাই রুজি, ব্যবসা চাকরিতে বরকত দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি না আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين، يا أرحم الراحمين،
ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك يا الله গভীর রাত 2 দিন 3 দিন ব্যাপী মাহফিলের আজ আখিরি মোনাজাত আল্লাহ মোনাজাতের পরে বাজার ভেঙে যাবে সবাই ঘরে চলে যাবে ও দয়ার মালিক এই বাজার আপনি নাজাতের হেদায়েতের ওসিলা বানায় দেন ঈমান আমল মজবুত করেন আয় আল্লাহ যারা আয়োজনকারী সবাইকে নাজাত দান করেন মুরব্বী যুবক ব্যবসায়ী এলাকাবাসী পাঠাগার সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ দ্বীনের খাদেম বানায় দেন আয় আল্লাহ তাআলা যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে বরকত দান করেন আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন ঈমান ও আমল মজবুত করেন আল্লাহ আয় আল্লাহ মনের হিংসা দূর করে ইখলাস দান করেন আল্লাহ আয় আল্লাহ সকলের দোয়া কবুল করে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করেন আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ ঈমান ও আমল মজবুত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা সমস্ত কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ কোরআন ও হাদিসের আওয়াজ করে ঢুকায়া দেন কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনা ভরপুর করে দেন আয় আল্লাহ তাআলা ইলম ও হিলম ও হিকমত ও আমলের উচ্চ মাকাম দান করেন আয় আল্লাহ সকলের মনের হিংসা দূর করে ইখলাস দান করেন আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিল কায়েম রাখেন আল্লাহ আয় আল্লাহ তাআলা ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আয় আল্লাহ সকলের মনের হিংসা দূর করে ইখলাস দান করেন আল্লাহ আয় আল্লাহ কারো হাত ফেরত দিয়েন না নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন স্বাস্থ্য কণ্ঠ ভালো করে সুন্দর করে দেন আয় আল্লাহ দোয়ার পরে সবাই বাড়ি যাবে জানি না কে যেন মা হারা এতিমের মতো হাত তুলছেন আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করেন আয় আল্লাহ দ্বীনের খেদমতের জন্য নিরাপদে সারা দুনিয়ায় কবুল করে নেন আয় আল্লাহ মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ জানি নেই ময়দানে কত উলামা কেরাম মুরব্বী যুবক ছাত্র ভাই মা বোনেরা কে যেন মা হারা বাবা হারা এতিম কে যেন ভাই বোন হারা অসহায় কে যেন সন্তান হারা অসহায় দয়ার নজরের মালিক গুনার কারণে দিল শক্ত চোখে পানি নাই কোরআনের নিসবতে দিল নরম করে চোখে পানি দান করেন কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ ঈমান ও আমল মজবুত করেন আল্লাহ আয় আল্লাহ সবার সাথে মিল দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা সকল কবর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়ায় বরকত দান করেন বরকতের রিজিক দান করেন আয় আল্লাহ হারাম থেকে বাঁচায় রাখার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশ রক্ষায় দিন রক্ষায় যারা জীবন দিল নাজাতের ব্যবস্থা করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা কোরআনের আওয়াজ ঘরে ঘরে চালু করে দেন আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা সিনাটা কোরআনের নূর দিয়ে ভরপুর করেন আল্লাহ খেদমতের জন্য কবুল করে নেন
আপনার থেকে বড় ডাক্তার কেউ নাই। মেহেরবানি করে কণ্ঠের আওয়াজ সুন্দর সুস্থ করে দেন। মুখালেফ যারা মুআফিক বানায় দেন। মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আগামী 11 মার্চ মাতুয়াইল মাদ্রাসার মাহফিল আপনি কবুল করেন আল্লাহ। আর আল্লাহ অনেক অর্থের প্রয়োজন, গাইবী খাজানা থেকে ব্যবস্থা করেন আল্লাহ। মাদ্রাসার স্থায়িত্বে জায়গার কুদরতি কারিশমায় ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাতাম থেকে গুনাহগার বলে ফিরাতিন নারী মালিক খাস ওলি হিসাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজের উপরে কবুল করে নেন। আয় আল্লাহ হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সবার সাথে মিল মোহাব্বত পয়দা করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা যে দোয়া চেয়েছেন সকলের মনের নেক আশা পূরণ করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শুধু আপনারা কেউ উঠবেন না, একটু অল্প সময়ের জন্য সবাই একটু বসেন, অল্প সময়ের জন্য। বিশেষ অতিথি কি বয়ান করবেন? দেন দেন মাইক দেন, একটু বসেন, সবাই বসেন। এটা আগে বলবেন না, একটু 2 মিনিট বসেন সবাই। ধৈর্যের বয়ান চললো না, একটু বসেন, 2 মিনিট বসেন, সবাই বসেন। অনুরোধ, বিনয় অনুরোধ, বসেন, 2 মিনিট বসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যে আমাদের এই অঞ্চলের জন্য এই যুবকরা যে মাহফিল আয়োজন এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করছে, এই জন্য তাদের জন্য বেশি বেশি দোয়া করেন এবং আমরা যেন আগামীতে আরো সুন্দরভাবে এই অনুষ্ঠান করতে পারি এবং পরিচালনা করতে পারি, এই যে সবার কাছে দোয়া চাই। তবে কালকে একটা দিন 21শে ফেব্রুয়ারি, আসলে এই দিনটা আজকে রাত্রটাই 12টার পরেই এই দিন। আসলে আমরা শহীদদের জন্য দোয়া করি। আমরা মুসলমান, আসলে ভুল ওই মূর্তি পূজা আমাদের মুসলমান সন্তানরা, এবং আমরা যেন ওইদিকে না যাই। ওটা হিন্দুদের কাজ, ওটা হিন্দুরাই করুক। কারণ মাহফিল দিয়া আমরা শহীদদের জন্য দোয়া করি। এইগুলো আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু একটু আরেকটু অল্প সময় আপনাদের মাঝে আজকের মাহফিলের বিশেষ অতিথি যারা